আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজ আবারও চলে এলাম আমি এসকে সমীর আজকের দিনের উল্লেখযোগ্য বেশ কিছু সংবাদ নিয়ে। সংবাদ বলতে আজকে প্রথমেই যা দেখছি সবগুলো পত্রিকায় একটাই সংবাদ সবচেয়ে বেশি হাইলাইটেড হচ্ছে, সেটা হচ্ছে ওসমান হাদি হত্যা চেষ্টা। আমি হেডলাইনগুলো আগে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই প্রথম আলোর যে হেডলাইনটা আছে সেটা হচ্ছে ওসমান হাদিকে হত্যা চেষ্টায় সন্দেহজনক ফয়সাল করিমের ব্যাংক হিসাব জব্দ। এটা ছিল প্রথম আলোর হেডলাইন। কালের কণ্ঠে একটি নিউজ এসছে, হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কে? এই হান্নান। হান্নান বলে একজন গ্রেপ্তার হয়েছে, তাকে বলা হচ্ছে যে মোটরসাইকেলের মালিক। কালের কণ্ঠের আরেকটি নিউজ আছে, হাদির মামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নাই, ডিএমপি কমিশনার বলেছেন এমন কোনো তথ্য তাদের কাছে নাই। দেশ রূপান্তর একটি নিউজ আছে, আশঙ্কায় আছি এমন ঘটনা আরও ঘটতে পারে, মির্জা ফখরুল। উনি আশঙ্কা করছে যে এমন ঘটনা আরও ঘটতে পারে আমাদের দেশে। এবার আসছি BDNews24.com এর যে হেডলাইনটি হয়েছে, হাদিকে গুলি, জড়িত ব্যক্তিদের পালানো ঠেকাতে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এরপরে যুগান্তরে যে নিউজটি এসছে, হাদিকে খুনের চেষ্টাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিলেন। তারপরে ইত্তেফাকে যেটা এসছে, হাদির অবস্থার উন্নতি নেই, স্থিতিশীল হলে বিদেশে নেওয়ার চিন্তা। দর্শক, বিবিসি নিউজ দেখছি যেটা এসছে হেডলাইনে, ওরা একটা হাদিকে নিয়ে আলাদা টেস্টই করেছে সম্ভবত, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে আলোচিত ওসমান হাদি। যাক, আজকে হাদি নিয়ে সবগুলো পত্রিকার তো অনেক নিউজ এসছে, যতটুকু আমার সামনে এসেছিল আমি সেগুলোই তুলে ধরছি। সব নিউজের কিছুটা করে হেডলাইন আমি পড়ছি। প্রথম আলোর যে নিউজটি পড়েছিলাম, ওসমান হাদিকে হত্যা চেষ্টা সন্দেহভাজন ফয়সাল করিমের ব্যাংক হিসাব জব্দ। এই যে ফয়সাল করিম, যাকে বলা হচ্ছে সে ছাত্রলীগের একজন কর্মী, আগে ছাত্রলীগ করতেন, পরে সে একটা বড় ডাকাতি কেসের আসামি ছিল, সে জেলে ছিল, জেল খাটার পরে তাকে আবার জামিন করে বের করা হয়েছে এবং বের হওয়ার পরে সে কিন্তু এই হাদির সঙ্গে দীর্ঘদিন যাবৎ তার নির্বাচনী প্রচারণায় কাজ করছিল। এটা খুবই একটা ক্রিটিক্যাল একটা বিষয়, যে কিভাবে একটা ছেলে এত বড় একটা আসামি সে কিভাবে হাদির সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে নির্বাচনী প্রচারণা করছিল আর তারা কেউ এই বিষয়টা বুঝতে পারেনি। এটা কি সম্ভব? নিশ্চয়ই আমার মনে হয় এর ভিতরে কোনো বিষয় আছে, যেটা হয়তো আরো কিছুদিন পরে গেলে আমরা জানতে পারবো। আমি প্রথম আলো নিউজটি একটু পড়ছি আপনাদের সামনে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সন্দেহজনক হামলাকারীর ফয়সাল করিমের মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। এছাড়া তার আইটি প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেডের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। আজ রোববার সকালে ফয়সাল করিম মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের চিঠি সব ব্যাংকে পাঠানো হয় বলে NBR এর একটি সূত্র নিশ্চিত করেছে। ফয়সাল করিম মাসুদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সদস্য। গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে আততায়ী। তিনি বর্তমানে বেসরকারি একটি হসপিটালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। চাঞ্চল্যকর এই গুলির ঘটনায় এখনও সরাসরি জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি, যদিও গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্র জানায়, ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয় সেটির মালিক সন্দেহে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে রাজধানীর পল্টন থানায় সোপর্দ করা হয়েছে। ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহজনক একজনকে শনাক্ত করেছে পুলিশ। বলা হচ্ছে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। ঘটনার সিসিটিভির ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। তার ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি। এছাড়া ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। যাই হোক, এটা ছিল প্রথম আলো টোটাল নিউজটা। আমি এবার একটু যাচ্ছি কালের কণ্ঠে যে নিউজটা এসেছিল, হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিককে? এই হান্নান। এটার উপর একটা ওরা নিউজ করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোটরসাইকেলটির মালিক সন্দেহে রাজধানীর মোহাম্মদপুর থেকে রবিবার ১৪ ডিসেম্বর আব্দুল হান্নান ৪০ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্র জানা যায়, যে মোটরসাইকেল থেকে হাদির গুলি করা হয় সেটির মালিক সন্দেহে আব্দুল হান্নান নামের এই ব্যক্তিকে আটক করে রাজধানীর পল্টন থানায় সোপর্দ করা হয়েছে। জানা গেছে আব্দুল হান্নানের বাবার নাম আব্দুল করিম। যাই হোক, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার বলা হচ্ছে যে মোটরসাইকেলটি তার ছিল। এখন তদন্তে বেরিয়ে আসবে এই ঘটনাটি।
তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা, যাকে ধরা হয়েছে। র্যাব 2-এর এসআই বিপ্লব বৌড়ে জানান, গুলিবর্ষণের ঘটনায় একটি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল। ওই মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে সন্দেহে গতকাল শনিবার বিকালে তাকে আটক করে পল্টন থানায় স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল জানান, আব্দুল হান্নানকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে র্যাব 2। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। মোটরসাইকেল উদ্ধার করা হয়েছিল কি না জানতে চাইলে ওসি জানান, র্যাব শুধু আব্দুল হান্নানকে দিয়েছে, তবে মোটরসাইকেল এখন উদ্ধার হয়নি। এদিকে ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহজনক ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেল চালককে শনাক্তের দাবি করেছেন। সংবাদ মাধ্যমটি জানায়, মাসুদকে বহন করা ওই মোটরসাইকেলের চালকের নাম আলমগীর হোসেন। গণমাধ্যমের দাবি, তার ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। ফেসবুক পোস্টের জিও ট্যাগে তিনি মোহাম্মদপুরের আদাবর এলাকার সুনিবির হাউজিংয়ের নাম নিয়মিত ব্যবহার করতেন। তার প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সঙ্গে হাদির গণসংযোগের সময় গত 5 ও 12 ডিসেম্বরে তোলা তিনি ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। গত 5 ডিসেম্বর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন তিনি। এদিকে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়েরের দাবি, হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহজনক ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন গতকাল 12 ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এর ব্যক্তিগত সহকারী পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ভারতে তাদের সহায়তা করছে। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছেন। হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে থাকা শরীফ ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। যাই হোক, এটা ছিল কালের কণ্ঠের নিউজটা। কালের কণ্ঠে আরো একটি নিউজ করেছে, যেটা হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নাই। ডিএমপির কমিশনার যে আমি হেডলাইনটা পড়েছিলাম সেটা কালের কণ্ঠ থেকে পড়েছিলাম। উনি বলতেছেন, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে কিনা এমন তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নাই বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। দেশ রূপান্তরের যে নিউজটি দেখছি, আমি হেডলাইন পড়েছিলাম, আশঙ্কায় আছি এমন ঘটনা আরও ঘটতে পারে। মির্জা ফখরুল ওনার একটা বক্তব্য আমি ছোট করে পড়ি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশের নির্মাণের স্বপ্ন দেখছেন, সেই সময় আবার নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছেন। গত পরশু একটি হত্যা চেষ্টা হয়েছে। এরকম ঘটনা আরও ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এটা মির্জা ফখরুল সাহেবের একটা আশঙ্কার কথা সে তুলে ধরেছেন। এটা ছিল দেশ রূপান্তরের। আর বিডি নিউজ 24 যে নিউজটি করেছে, হাদিকে গুলি, জড়িত ব্যক্তিদের পালানো ঠেকাতে সীমান্তে টহল জোরদার। হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় শেরপুর ও ময়মনসিংহের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিপি। শনিবার বিকালে ময়মনসিংহ বিজিপি 39 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আচ্ছা, এর পরবর্তীতে যে নিউজটি দেখব, যুগান্তরে এসছে, হাদিকে খুনের চেষ্টাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল। এটা কিন্তু খুবই একটা মারাত্মক সংবাদ, যে এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও সেই খুনিরা যদি হসপিটাল পর্যন্ত তার সাথে সাথে চলে আসে, তাহলে তাদের নিশ্চয়ই পিছনে অনেক বড় কোনো ইন্ধন কাজ করছে বলে মনে হয়। আমি নিউজটা একটু পড়ছি, আপনারা শুনুন। সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। এখন তিনি লাইফ সাপোর্টে আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। তবে তাকে হত্যা চেষ্টা করেছে যারা, সেই তাদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল, এমনটাই দাবি করেছেন ইনকিলাব মঞ্চের কর্মী ও ডাকসু সদস্য ফাতেমা তাসনিম জুমা। তিনি সম্প্রতি একটি ফেসবুক পোস্টে এমন দাবি করেছেন। ঘটনা 2 দিন হতে চলেছে, তবে এখনও হত্যাকারীকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এখানে তাদের সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছেন জুমা। তিনি বলেন যে আসামি অলরেডি একবার গ্রেপ্তার হয়েছে, তার সকল তথ্য সংস্থাগুলোর কাছে আছে, তবু তাকে চিহ্নিত করতে পারছে না, আটকাতে পারছে না। এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়, উনি বলতে যাচ্ছে। তিনি বিশ্বাস করেন আসামি এখনো দেশ ছেড়ে পালায়নি, তার কথা। দ্বিতীয়ত,
আমাদের বিশ্বাস আসামি পালায়নি, পালিয়ে গিয়েছে বলে হতাশা তৈরি করে দায় মুক্তি নিতে চাইছে, অথবা পালাতে সহযোগিতা করার একটা প্ল্যান এটা। এরপরে তিনি জানান, হাদিকে হত্যাকারী সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল। তিনি বলেন, এই প্ল্যান একজন এক্সিকিউট করেনি। এই পুরো সিন্ডিকেট এখনো অ্যাক্টিভ এবং খুনিদের সহযোগীরা হাসপাতালে এসেছিল বলেও আমাদের কাছে তথ্য এসছে। তিনি শেষে এসে ওসমান হাদি সহ সবার নিরাপত্তা জোরদারের দাবি জানান। তিনি বলেন, পুরো সিন্ডিকেটকে আমরা জীবিত গ্রেপ্তার দেখতে চাই। ওসমান ভাইয়ের নিরাপত্তা সহ সকলের নিরাপত্তা জোরদার করেন। অনেক কষ্ট করে ধৈর্য ধরে আমরা আছি, কিন্তু সেটা বেশিক্ষণ পারবো না। যাই হোক, উনার একটা ক্ষোভের কথা উনি বলেছেন এবং একটা তথ্য দিয়েছেন যে এই ওসমান হাদির যারা হত্যার চেষ্টা চালিয়েছিল তারা হসপিটাল পর্যন্ত এসেছিল। ওসমান হাদিকে মেকি করেছে, হয়তো জিনিসটা অবজার্ভ করেছে। এটা খুবই ডেঞ্জারাস একটা বিষয়। আর আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এমন তথ্য থাকলে, অথবা তারা যদি আইন শৃঙ্খলা বাহিনীকে এমন তথ্য দিয়ে সহযোগিতা করে যে হ্যাঁ কারা এসেছিল, তাহলে হয়তো ওই হত্যাকারীকে খুব দ্রুত গ্রেপ্তার করার একটা সুযোগ পাবে। আমরা চাই এই হত্যাকারী যারা ছিলেন তারা খুব দ্রুত গ্রেপ্তার হোক এবং আইনের আওতায় আসুক, তাদের বিচার হোক। ইত্তেফাকের একটি নিউজ আমি হেডলাইন পড়েছিলাম, সেটি হচ্ছে, হাদির অবস্থা উন্নতি নেই, স্থিতিশীল হলে বিদেশে নেওয়ার চিন্তা। ইত্তেফাকের যে নিউজটি করা হয়েছে, দুর্বৃত্তর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা এখনও উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সংকটাপন্ন রয়েছেন। চিকিৎসকরা পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছে তার সংগঠন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের রোববার সকালে জানান, ওসমান হাদি এখনও ডিপ কোমায় আছেন। চিকিৎসকদের নির্ধারিত ৭২ ঘন্টার পর্যবেক্ষণকাল সোমবার রাতে শেষ হওয়ার কথা। এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থা অগ্রগতি ও পরবর্তী চিকিৎসা পথ্য নির্ধারণ করা হবে। তিনি বলেন, অবস্থার বড় কোনো পরিবর্তন হয়নি, তবে ইন্টারনাল রেসপন্স আছে। চিকিৎসকরা যদি অবস্থা স্থিতিশীল বলে মনে করেন তাহলে পরিবারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলেও জানান তিনি। এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, হাদির অবস্থা এখনও সংকটাপন্ন এবং তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে রাখা হয়েছে। এটা ছিল আমাদের ইত্তেফাকের সংবাদ, যেটা আমি হেডলাইন পড়েছিলাম। দর্শক সবাই সাথেই থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।